আমাদের বিশেষ করে রাইডার ভাইদের 22% এক্সট্রা টাকা নেওয়ার যে প্রলোভন থাকে সেই কারণে অনেকেই অর্ডিনারি হিসেবে প্রার্থী ওপেন করে অ্যান্ড গ্লোবো অথবা ডেলিভারির কাছ থেকে লাইক তারা যে এই টাকাটা পাবে সেটা থেকে এক্সট্রা যে 22% ইভা আমরা বলি ওইটা তারা নিয়ে থাকে। তো এখন পরবর্তীতে গিয়ে একটা সময় হয়তো তারা বুঝতে পারে যে তারা যে কাজটা করছে এটা ভুল করছে এন্ড তাদের এই ভুলটা শুধরানো উচিত। তো এখন যদি কেউ এই ভুলটা শুধরে সঠিক পথে আসতে চায় সেই ক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকবে? হ্যাঁ, ভালো প্রশ্ন এটা। এবং এটা আমরা কয়েকবার বলেছি, বারবার বলতে হয় কারণ এখনো অনেকেই ভুলটা করছে। কারণ আমাদের বাঙালি ভাইদের একটা বড় অংশ এখন আলহামদুলিল্লাহ এই সেক্টরে কাজ করছে। তো না বুঝেই 22% এড করছে, ৳১০০ ৳১২২ ঢুকছে পকেটে, ভাল লাগছে, গরম টাকা, কাঁচা টাকা ঢুকছে। হুম। কিন্তু আল্টিমেটলি টাকাটা তার না। এটা সে নিজেও জানে না এবং যখন রিয়ালাইজ করে তখন সে আফসোস করতে থাকে। কারণ তখন কমার্শিয়ালিস্টরা ডেফিনিটলি আর ওই ৬০, ৭০, ৳৮০ এনে দিতে পারে না। ওকে, প্রথম কথা। তখন এটা come semplificato হয়ে যায়। ওকে? তো যখন durante l'anno della dichiarazione কিরকম? যেমন এক্সাম্পল দিচ্ছি, গত বছর কেউ এটা করেছিল। তা আমাদের কাছে অনেকে এসেছিল। শেষে লাইক অক্টোবরে আসছে আমার কাছে বা নভেম্বরে আসছে। "ভাইরে আমি তো বিপদে পড়ে গেছি। 22% তো অলরেডি করতে হবে। কি ভাইয়া করতে পারি?" তা আমি কি বলি বা কি যেটা নিয়ম সেটা হচ্ছে, "তুমি এই বছর পারছো না ভাই। Purtroppo এই বছর তুমি কিছুই করতে পারছো না। Finisce l'anno, Dicembre da gennaio এই জানুয়ারি মাস থেকে তুমি ইমিডিয়েটলি ফাত্তুরাতে 22% আর ডিক্লেয়ার করছো না। মেইল করে দিয়া বলো sono forfettario." যদি কেউ পার্টিদিবাতে semplificato ডিক্লেয়ার করে থাকে ordinario সে যেন ইমিডিয়েটলি ওটা মডিফাই করে নেয়। ওকে। মডিফাই করে নিয়ে ইয়েকে বলে দেয়, ডেলিভার বা গ্লোবালকে বলে দেয়, "দেখ আমি গত বছর না বুঝে করেছিলাম। এবছর আমি sono forfettario." আর লজিকামেন্তে তুমি নিজেও জানো যে একটা ditta individuale di natura কি? forfettario। জি। কিন্তু আমি জোর করে আমাকে ৮৫,০০০ ক্রস না করেই কি বলছি? ordinario। এটা তো vantaggio না, svantaggio যে না আমি তো আমার ক্ষতি করছি। কারণ 22% কখনোই আমার হবে না। ওকে। হুম। কখনো হবে না। জোস্ত নো? জি, জি। তো এইজন্য আমি বলব যারা আমাদের বাঙালি ভাইরা আছেন, আমাদেরকে পছন্দ করেন, আমাদেরকে ফলো করেন, তাদেরকে তো অবশ্যই বলতে হবে যে আপনারা যারা 22% গত বছর নিয়েছেন, এ বছরের শুরুতে এই জানুয়ারি মাসের ফাত্তুরাতে অবশ্যই আপনারা রেজিমে ফরফিট ডিক্লেয়ার করে নিবেন। তাতে করে আপনাদের এই পুরো বছরটা আর ঝামেলা পোহাতে হবে না। যদি মনের ভুলে জানুয়ারিতে আপনি 22% নিয়ে থাকেন, তাহলে পুরো বছর ধরেই কিন্তু আপনি আর পারছেন না চেঞ্জ করতে। আর যারা আমাদেরকে ফলো করেন না, যদি চোখ পড়ে যায়, তাহলে এই কথাটা আপনি নিজে থেকেই ভেবে নিবেন একটু যে 22% আমি বেশি নিবো, সরকারটা তো বোকা হওয়ার কথা না। তো অবশ্যই এটাতে একটা ঘাপলা কোথাও আছে। নিজে থেকে একটু রাজনারে করবেন, একটু মাথাটাকে খাটাবেন এবং দেখবেন আসলেই আমাদের কথাটা সঠিক এবং পরবর্তী সময়ে অবশ্যই এই ব্যাপারে আপনার আশা করি উপকার হবে। জি, আপনি যেটা বললেন যে সরকারটা এত বোকা না। এর পাশাপাশি আমরা তো গ্লোবো ডেলিভার ওদের কাছ থেকেও আমরা নোটিফিকেশন পেতে দেখেছি এক্সাক্টলি, যে আমি যখন 22% ইভা নিবো তখন তো এটা আমার দায়িত্ব হয়ে যায়। আমি যে এক্সাক্টলি, ইভাটা নিচ্ছি সেটা আবার সরকারকে বুঝিয়ে দেওয়া। তো এক্সাক্টলি। ওই ইভার জন্য একটা ডিক্লারেশন করা লাগে। অ্যান্ড বছর শেষে যদি গ্লোবো ডেলিভারও তাদের কাছে ওই ইভার ডিক্লারেশনটা চায় তখন তো তারা সেটাও দিতে পারে না। কারণ তারা লাইক পার্টিতে ওপেন করে রাখে অর্ডিনারি হিসেবে কিন্তু পরে কোথাও গিয়ে ৭০-৮০ টাকায় একটা উনিকো করে আসে ফরফেটারিও হিসেবে। তো এই ব্যাপারটা আমার মনে হয় সবারই সতর্ক থাকা উচিত। জি, জানুয়ারিতেই এটা ঠিক করে নেওয়া উচিত। অবশ্যই। ধন্যবাদ ভাইয়া।